হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি। আজকে ফিঙ্গার সেটিংয়ের দুইটি অপশন আপনাদের সম্মুখে তুলে ধরবো। একটা হচ্ছে গিয়ে বুশের ফিঙ্গার এবং আরেকটি হচ্ছে গিয়া বলের ফিঙ্গার। বল ফিঙ্গার বলতে এটা বুঝি আমরা বিয়ারিং ফিঙ্গার যেটা আছে সেটা, এটা ব্যবহার করলে কি হয় বা বুশের ফিঙ্গারগুলো ব্যবহার করলে কি হয় সেটা আপনাদের সম্মুখে আজ তুলে ধরবো। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেছেন আমি একটা ফিঙ্গার সেট কিনে নিয়ে এসেছি। সেখানে ফিঙ্গার সেটটি আমি বলের কিনে নিয়ে এসেছি। আমি যদি এখানে ফিঙ্গারগুলো বুশের ব্যবহার করি তাহলে দেখা যাবে যে প্রথম অবস্থায় খুব নরম বা সফট দেখাবে, কিছুদিন পর আবার শক্ত হয়ে যাবে। কারণ বুশের ফিঙ্গারগুলো অনেক সময় কেজা খেয়ে বসে থাকে, অনেক সময় যে সময় গ্রিসগুলো শুকিয়ে যায় তখন এগুলো হার্ড হয়ে থাকে। ফিঙ্গারগুলো তিনোটা ফিঙ্গার একসাথে দাবে না, তিনোটা ফিঙ্গার একসাথে কাজ করে না, কাজ করা বন্ধ করে দেয়, বা অনেক সময় ফিঙ্গারের ভিতরের যে শেপটা আছে শেপগুলো ভেঙে যায়। তো গাইস, আপনারা এখানে ফিঙ্গার যে সময় ব্যবহার করবেন অবশ্যই বলের ফিঙ্গারগুলো ব্যবহার করবেন, যেগুলো বিয়ারিং সিস্টেম করা আছে ফিঙ্গার, এগুলো ব্যবহার করবেন। তাতে ক্লাসটি একবারে সফট হয়ে যাবে এবং দীর্ঘদিন পর্যন্ত ক্লাস প্রেসারটি চলবে, কোনো সমস্যার সৃষ্টি হবে না। আপনার ফিঙ্গার মিলানির প্রতি বৃত্তি করবে যে এই গাড়িটি কতদিন চলবে এই ক্লাস মেলানোর পর বা কতটুকু লোড নিতে পারবে, সেটা অবশ্যই আপনার মাথায় রেখে কাজ করতে হবে। অনেক সময় প্রেসার প্লেট বা লোহা ক্ষয় হয়ে গেলে আমরা লেদে কাজ করিয়ে নেই। আপনি লেদে কাজ করানোর আগে দেখবেন এই লোহাতে কতটুকু টিকনেস আছে। যদি দেখেন টিকনেস আছে তাহলে লেদে পলিশ করে নেবেন, এবং আপনারা যে সময় ফিঙ্গার মিলানো সেট হয়ে যাবে তখন তিনটি ফিঙ্গার ইজি আছে কিনা, যদি ইজি না থাকে তাহলে ইজি করে নেবেন। এবং যে সময় আপনারা প্রেসারের স্প্রিং বসাবেন, স্প্রিংয়ের প্রেসার কতটুকু আছে সেটার দিকেও লক্ষ্য রাখবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।